ধর্ষণ করবে করবে, আবার আমার মেয়ে দুটো আছে, দুইটাকেও আমার বিয়ে দিবে না, আর ধর্ষণ করবে। গতকাল রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভ্যান চালক শামীমের বাড়িতে শামীমের স্ত্রী একা থাকার সুযোগ নিয়ে এই এলাকার মজিবুর রহমানের ছেলে শাহিন ধর্ষণ চেষ্টা করেন। যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে শামীম আছে, শামীমের যে বাড়ি, সেই বাড়ির এই ঘরেই থাকেন সেই শামীমের স্ত্রী। তবে শামীম ছিল বাড়িতে, শামীম পাশের এক অনুষ্ঠানে রাতের বেলা গরুর মাংস কাটার জন্য গিয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে এই এলাকার মজিবুর রহমানের ছেলে শাহিন নামে একটি ছেলে, সেই ছেলে সুযোগ নিয়ে দরজার তালা ভেঙে এই ঘরে প্রবেশ করেন এবং এই শামীমের স্ত্রী 2 সন্তানের জননীকে ধর্ষণ করার চেষ্টা করেন। তবে সেই শামীমের স্ত্রীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সেই শাহিন দৌড় দিয়ে পালিয়ে যায়। আমার স্বামী আবার খাওয়া দাওয়া ওই গরু ভাল করার পিছনে গেছি, ঘরের পিছনে। আর ও আমাকে ডাকছে, আমার স্বামী ডাকছে যে তুমি উঠো, দরজা লাগিয়ে দাও। আমি দরজা না দিয়ে ও কইছে যে তুমি তালা লাগাও। ওই তালা লাগিয়ে থুয়ে ওই আবার চলে গেছি। এখন ওই অবস্থায় শাহিন আসিয়ে আমার দরজা খুলিয়ে আমার পুরো শরীর উলঙ্গ করছি। করার পর আমি মানে তরপর করে উঠি দেখি ওই, তারপর কই তুই এইখানে কেন, কে 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 আবার ঝাপসি উঠিয়ে ও মানে ধরার মতো আবার পাশ দিয়ে ওইখানে আমার পিছনে নুকাইছি। নুকিয়ে কিছু 5 মিনিট পর আবার আসিয়ে চাকু নিয়ে আসিয়ে কয় যে চুপ চুপ, না শেষ করে ফেলাম, মুখ মানে চিপি ধরার মতো। আরো জোরে চিল্লার পরে সবাই এসে মানে দৌড়ি। আমার যাওয়া বেরিয়েছে, আমার শাশুড়ি বেরিয়েছি। ও আবার দৌড়ে এসে আমাকে হুমকি দিয়েছে, আমাকে আরো নির্যাতন করবে, এলে আমি মিথ্যে অপরাধ দিয়েছি, আমি টাকা চাইছি ওর কাছে। তো আমি ফোন দিয়ে ডাকছি, আমার স্বামী গাঁজা দিয়ে ধরে দিবি, এটা দিবি, হুমকিও অনেক দিয়েছে। আমার বাচ্চা কাচ্চা মেয়ে আছে, মেয়ে নির্যাতন করবি, ধর্ষণ করবে করবে, আবার আমার মেয়ে দুটো আছে, দুইটাকেও আমার বিয়ে দিবে না, আর ধর্ষণ করবে। আমার শাশি শ্বশুরের কাছে আমি নামাজ 5 ওয়াক্ত পড়ি, ওর পিছনে পিছনে লাগি থাকে। আবার খাবার জিনিস অনেক কিছু আনি দেয়, আমি খাই না। যে ভাই তুমি আমার বড় ভাইয়ের মতো, আমি এখন নিরাপত্তা চাই, আমার জীবনটা নিরাপত্তা, আমার বাচ্চা দুইটা নিরাপত্তা। আমার বউ কাছে কে 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 ঘর, তখন আমি এলা কই যে হ্যাঁ এই কথা কথা যে এদিকে দৌড় ভাই শব্দ হয়েছি। তারপরে আবার কথা যে তোমার ভাইসে ডাকে না, তো আইসি না কেন, তোমার আসি দেখি ভাই দুয়ের খোলা। তখন আমি মাথা আমার ঘুরি গেল যে আমি তালা মারি থুয়ে গেলাম, আমার আসি আমার ক্ষতি হয়ে গেল। এইটা আমি বিশেষ এই ভাই। হ্যাঁ, এর আগে ওই যে আমার বউ এমন করছিল, এই মতন করিয়া বহুত আমি বিজে দিয়েছি পরিশোধ, বিজের কোনো কাম মানে নাই। এই নামাজ পড়ে গেলে সবে থাকে পরমজত, আবার ডাইরেক্ট কয় যে তুই মোর সংসার কর, তোকে আমি সবে দেবো, ওরা সংসার করি থাকবো, আর নামের স্বামী। এইভাবে কইছি ভাই, আমি বিছে দিছি। আবার কইছি তোকে আমি নাংঠায় নাচাবো, আর না হইলে তোর আমি একদিন হলেও তোকে আমি পেলি যাবো, এই কথা। আর কালকে কিন্তু এইটা আর চোরের এক সারেস মাইসির ঘর ঢোকে, আর এইটার অভ্যেস, ইয়ার কাউ আর বিচার করে না। আর আমার যে ক্ষতিটা করছি এটা আমি মানি নেওয়া যায় না ভাই। ইয়ার নিরাপত্তা আমার বউ একটা বিশ্বে মারা যায়, কি আইসি তো আইসিয়া বাড়ি সেবা দিয়ে মারি ফেলে ভাই, এর বিচার আমি চাই। এই বাইরের লাইট, বাবা এই যে বাইরের লাইট আসলো দেওয়া, আমি দেখলাম যে শাহিন এই দিকে পূর্ব পাশে এই দিকে ভাঙ্গা আছে, এই ভাঙ্গা দিয়ে দৌড় মারলো। এই ব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একটি সমাধান করার চেষ্টা করছেন। তবে শামীম এবং শামীমের স্ত্রী এই বিষয়ে একটি সুষ্ঠু সমাধান চেয়েছেন। এই মজিবুর রহমানের ছেলে শাহিন বিভিন্ন সময় বিভিন্নভাবে এই শামীমের স্ত্রীকে হুমকি দিয়ে আসছেন, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, তাকে বিভিন্নভাবে ইপটিজিং করে যাচ্ছেন রাস্তায় পথে। তার হুমকিতে এবং তার অত্যাচারে সুষ্ঠুভাবে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারেন না শামীমের স্ত্রী। আরো হুমকি দিয়েছেন, যদি সেই শাহিনের খারাপ সম্পর্কে জড়িয়ে না যান তাহলে তাকে বিভিন্ন ধরনের খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাকে হয়রানি করবেন এবং বিভিন্ন মাদক সংক্রান্ত জিনিস দিয়ে এই ফ্যামিলিকে মামলায় জড়াবেন। এই শাহিনের একটি সুষ্ঠু সমাধান চেয়ে বিচার চেয়েছেন শামীম এবং শামীমের স্ত্রী। তবে হাতীবান্ধা থানায় এই বিষয়ে একটি মামলা দেওয়ার জন্য প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আমাদেরকে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।